এত সুন্দর জায়গাটি কোথায় আর এই রেস্টুরেন্টে গিয়েও কেন আমাদেরকে ফিরে আসতে হলো, তাও আবার কুরবানি ঈদের দ্বিতীয় দিনে, সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। পুরো ভিডিও দেখতে হলে অবশ্যই পাশে থেকো। হ্যালো সবাইকে, এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিনের ব্লগ। তো ঈদের দ্বিতীয় দিন আমরা বাসা থেকে রেডি হয়ে সেজে গুজে বের হয়ে গিয়েছিলাম বরগুনার পুলিশ লাইনের পিছনে এই জলের ছোঁয়া নামের রেস্টুরেন্টটিতে। আসলে আমি যখন ঢাকায় ছিলাম তখন আমি অনেক এই রেস্টুরেন্টের ভিডিও দেখি আমার যেতে ইচ্ছা করছে। যখন আমি বরগুনা থাকতাম তখন আমি বিভিন্ন রেস্টুরেন্টে যেয়ে তাদের খাবার খেতে অনেক পছন্দ করতাম। যারা আমাকে চিনো তারা জানো। এখন তো আমি ঢাকায় থাকি, তাই বরগুনার বেশিরভাগ জায়গায় আমার যাওয়া হয় না। তো ভাবলাম তাহলে আজকে একটু জলের ছোঁয়াতে যাই, কিন্তু যাওয়ার পরে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। তার কারণ হচ্ছে আজকে কুরবানি ঈদের দ্বিতীয় দিন যে তারা রেস্টুরেন্ট অফ রাখবে, এটা আমি একদমই চিন্তা করে আসিনি। তাই আজকে আমি রেস্টুরেন্টের খাবার সম্পর্কে কোনো আইডিয়া তোমাদেরকে দিতে পারবো না, কিন্তু আমার কাছে রেস্টুরেন্টের ভিতরটা বেশ ভালো লেগেছে। এটা কিন্তু অনেক ছোট একটা রেস্টুরেন্ট, তাও সম্পূর্ণ ভাসমান। নিচে অনেকগুলো কন্টেইনার একসাথে করে তারপরে রেস্টুরেন্টটাকে তারা ভাসিয়ে রেখেছে। আমার কিন্তু ভীষণ ভয় হচ্ছিল যে আমি আবার ডুবে না যাই। যেহেতু রেস্টুরেন্ট অফ ছিল তাই বেশিক্ষণ না থাকাই ভালো আমাদের জন্য, কারণ খাবার নেই তাহলে কিসের জন্য আমরা থাকবো। তার উপর একটা মশার কামড়ের ভয় ছিল। বরগুনায় এখন অনেক ডেঙ্গুর সমস্যা, সেই জন্য আমরা রেস্টুরেন্টে কিছু ছবি তুলে আর ভিডিও নিয়ে বের হয়ে এসেছিলাম। আমার কাছে একটু আনইজি লাগে যদি একটা রেস্টুরেন্ট অফ থাকে, সেখানে তো আমাদের থাকার কোনো মানে হয় না। কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে, অনেক সুন্দর পরিবেশের ভিতরে ভাসমান ছোট্ট একটু রেস্টুরেন্ট। তো আজকে ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে।